আচ্ছা, আপনারা কি কলা গাছের ছোবা দিয়ে তৈরি স্যানিটারি প্যাড দেখেছেন? পাটের তৈরি শতরঞ্জি তো অবশ্যই দেখে থাকবেন, কিন্তু আপনি কি কলা গাছের ছোবা দিয়ে তৈরি কাপড় শতরঞ্জি দেখেছেন? অনেক বড় বড় কোম্পানি আছে যারা হাজার হাজার বিঘাতে কলা চাষ করে থাকে, আর এই সমস্ত বাগানগুলোতে কলা চাষ করা দেখে বিশ্বাসই হবে না। এই কলা গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করার জন্য এরকম এরোপ্লেনের ব্যবহার করা হয়। তবে আপনাদের কি মনে হয়, বড় বড় কোম্পানিরা কি পাগল? শুধুমাত্র কলা উৎপাদন করার জন্য এত হাজার বিঘা জমিতে কলা চাষ করবে? তবে আপনাদের চিন্তাভাবনা একদমই ভুল। এত বড় বড় জমিতে শুধুমাত্র কলা উৎপাদন করার জন্য এই কলা চাষ করা হয় না। কলা গাছে যে ওয়েস্টেজ থাকে, যেটাকে আমরা কলার ছোবা বলে থাকি, সেগুলো ফেলে দিই। কলা গাছে সেই ছোবা দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়। এই কলা গাছের ছোবা দিয়ে কাপড় এবং স্যানিটারি প্যাড তৈরি করা হয়, যেগুলো অনেক টাকায় মূল্যে বিক্রি হয়। কলা কেটে নেবার পর কলা গাছের যে ছোবা থাকে, মানে যে গাছ থাকে, ওর থেকে রেশম তৈরি করা হয়, আর যেটা পাটের মতনই মূল্যবান। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিও অনেক ইনফরমেটিভ। আমাদের আজকের এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো কলা গাছের এই ছোবা বিক্রি করতে চাইবে। তো আপনি যদি চান এরকম কলা গাছের ছোবা বিক্রি করতে পারবেন। এগুলো প্রতি কেজি 3 টাকা করে বিক্রি হয়। আপনাদের গ্রামে যদি অনেক শুকনো কলা গাছ থেকে থাকে, তাহলে আপনিও এটা বিক্রি করতে পারবেন। তবে এটা কিভাবে বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন, এটা ভিডিওতে দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন। ভালো কোয়ালিটির কলা গাছ এবং কলা পাওয়ার জন্য এক্সট্রা ফুলগুলোকে ছেটে দেওয়া হয়। এর সাথে মোচার অগ্রভাগ কেটে দেওয়া হয়। মাঝে মধ্যে তো পুরো মোচাকে কেটে দেওয়া হয়। এর ফলে কলা পরিপক্ক হতে পারে এবং সব থেকে বেস্ট কোয়ালিটির কলা পাওয়া যায়। কলা যখন একবার ভালো হয়ে পুষ্ট হয়ে যায়, তখন এগুলোকে পেড়ে নেওয়া হয়। এগুলো পাড়ার সিস্টেম চমৎকার। এইরকম হ্যান্ডেলিং সিস্টেম ব্যবহার করে কলা পাড়া হয়, যেন কলার কোনো রকম ক্ষতি না হয়। সেই জন্য বাগানের মধ্যে এইরকম চেন সিস্টেম তৈরি করা হয়েছে। এই চেনের সাহায্যে খুবই সহজেই ফ্যাক্টরি পর্যন্ত পাকা কলাগুলোকে পৌঁছানো যায়। এগুলো কোনো নর্মাল গাছ নয়, এগুলো স্পেশালি ভিয়েতনামের সায়েন্টিস্টরা তৈরি করেছে। আর জেনে অবাক হবেন, ভিয়েতনামের খাটো জাতের নারকেল যে কোম্পানি তৈরি করেছে, এই কলাগুলো সেই একই কোম্পানি তৈরি করেছে। তবে আফসোস, ভিয়েতনামে যে নারকেলটা ছিল ওটা ভিয়েতনামে কিন্তু অনেক পপুলার, কিন্তু ওই ভিয়েতনামি নারকেল আমাদের কৃষক ভাইরা চাষ করে এখন পথে বসেছে। তবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যখন ভিয়েতনামে চলে এসেছি, তো ভিয়েতনামের কলা গাছ দেখিনি। পুরো বাগান থেকে কলা পেড়ে নেওয়া হয় এবং ফ্যাক্টরিতে নিয়ে চলে আসা হয়। এখানে বিভিন্ন প্রসেসে কাঁচা কলাগুলোকে প্যাকিং করা হয়। তো এগুলো তো নর্মাল জিনিস, যেগুলো আপনারা সবাই দেখেছেন। এবার আমি আপনাদেরকে দেখাই নষ্ট কলা গাছগুলো যেগুলো থাকে, যেগুলো জমিতে পড়ে থাকে, সেগুলোকে কি করে ফ্যাক্টরিতে প্রসেস করা হয়। তো এর জন্য ওয়ার্কারের প্রয়োজন হয়। ওয়ার্কাররা বাগানে গিয়ে একটা একটা করে কলা গাছগুলোকে কেটে নেয়। এরকম অনেক কৃষক হয়ে থাকে যারা বাগানে যায় আর পড়ে থাকা কলা গাছগুলো ছাল তুলে নেয় এবং এক জায়গায় করে নেয়। তারপরে এগুলোকে বান্ডিল করে ঘোড়ার পিঠে সাজিয়ে ওয়ার্কাররা সারাদিন মেহনত করে এই কাজ করে থাকে। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে এর থেকে রেশম তৈরি করা হবে। এখানে একটা রোলিং মেশিন আছে, যার সাহায্যে কলার খোসা থেকে রস আলাদা করা হয় এবং এতে যে রেশম আছে সেগুলোকে বের করা হয়। যখন একবার সমস্ত রেশম বেরিয়ে যায়, তখন এগুলোকে রোদ্রে ভালো করে শুকোতে দেওয়া হয়। 3-4 দিন ভালো করে শুকানো হয়, যেন ভালো কোয়ালিটি রেশম হতে পারে। যখন একবার ভালো হয়ে শুকিয়ে যায়, তখন ছোট ছোট করে বান্ডিল করেও অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে শেষমেশ চলে আসে তাঁতিদের কাছে। এখানে এই সুতোগুলো দিয়ে তৈরি করা হয় শতরঞ্জি, যেগুলো এখন অনেক আভিজাত্যের প্রতীক হয়ে গেছে। তবে যে কাঁচা কলাগুলো পাড়া হয়েছিল, সেগুলো এখন অন্য ফ্যাক্টরিতে চলে এসেছে। এগুলো এখন আলাদা করে প্রসেসিং করা হবে। কিছু কলা চলে যায় চিপস হওয়ার জন্য, আবার কিছু কলা চলে যায় শুকনো প্যাকিং হওয়ার জন্য।
কিছু কলা থাকে যেগুলো নরম হয়ে থাকে, সেগুলোকে আলাদা করে মিক্সিং করা হয় এবং পাতলা করা হয়, তারপর চ্যাপ্টা করে ভাজা হয়, আর পরবর্তী সময় এগুলো কলার পাঁপড় হিসাবে বিক্রি হয়। কলার যে এক্সট্রা খোসাগুলো ছিল সেগুলোকে ফেলা হয় না, তার সাথে কলা গাছের যে ছালগুলো ছিল সেগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে এগুলো দিয়ে কাগজ তৈরি করা হয়। এখানে কলা গাছের ভেতর থেকে ফাইবার আলাদা করা হয়। যখন এগুলো আলাদা হয়ে যায় তখন বোর্ডের উপর নিয়ে এসে এগুলো থেকে পেপার তৈরি করা হয়। পেপার তৈরি হওয়ার পর রোদ্রে শুকানো হয়। এগুলো হলো সাদা পেপার। রোদ্রে শুকিয়ে যাওয়ার পর কালার করা দরকার হলে লাল পানিতে ডোবানো হয়। এর ফলে ঠিকঠাক একটা কালার চলে আসে। তারপর আবার শুকানো হয়। পরবর্তী সময় এগুলো ব্যবহার করা হয় দামি দামি পেন্টিং অর্থাৎ ছবি তৈরি করার জন্য, যেগুলো হাজারো লক্ষ কোটি টাকায় বিক্রি হয়। তবে যে কলার ফাইবারগুলো আলাদা করা হয়েছিল ওগুলো দিয়ে শুধুমাত্র দড়ি তৈরি করা হয় না, কলার ফাইবার দিয়ে তৈরি করা হয় স্যানিটারি প্যাড। নর্মালি আপনারা দেখে থাকবেন স্যানিটারি প্যাড তৈরি করা হয় সেলুলোজ তুলো দিয়ে, যেগুলো অধিক মাত্রায় লিকুইড রক্ত শোষণ করতে পারে। ঠিক সেই রকম কলার ফাইবার অত্যধিক মাত্রায় লিকুইড শোষণ করতে পারে। আর এই একটা টেকনিক ফলো করে ভারতের একটা কোম্পানি কলা গাছ দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করছে, আর যেটা একদম পরিবেশ বান্ধব। এটা ব্যবহারে কেমিক্যাল থেকে মুক্তি পাওয়া যায়, তার সাথে মানুষের বডিতে কোনো রকম খারাপ প্রভাব পড়ে না। নর্মালি প্যাডের মতনই কলা গাছ দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করা হয়। আবার অন্যদিকে নর্মাল প্যাডের থেকে এর মূল্য অনেক কম। এবার আপনাদের এর ফ্যাক্টরি প্রসেস দেখিয়ে দিই। সব প্রথমে ফ্যাক্টরির মধ্যে কলা গাছের ফাইবার নিয়ে আসা হয়। এরপর এগুলোকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলোকে আলাদা করা হয়। এগুলোকে ভালো করে স্যানিটাইজ করা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় অন্য ওয়ার্কারের কাছে। ওয়ার্কার এগুলোকে হাত দিয়ে প্যাড তৈরি করে। সমস্ত কিছু ওখানে হাত দিয়ে করা হয়। একবার প্যাড তৈরি হয়ে গেলে এখন সেলাই করার পালা। পরে সেলাই মেশিনের কাছে পাঠানো হয়। ভালো করে সেলাই হয়ে যাওয়ার পর এগুলো এখন রেডি। কিন্তু এক মিনিট, এগুলো কিন্তু এখন ইউজ করা যাবে না। এর জন্য সব প্রথমে এগুলোকে আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে ব্যাকটেরিয়া মুক্ত করা হয়। যদি এর ভেতর কোনো ছোটখাটো ব্যাকটেরিয়া থেকে থাকে, আল্ট্রাভায়োলেট রশ্মি পড়ার ফলে সেগুলো মারা যায়। তারপর এগুলো প্যাকেজে প্যাকিং করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এবার আপনাদেরকে জানাই, কলা গাছে যে ফাইবার এটা যে এত চাহিদা, তাহলে আপনি এটা দিয়ে বিজনেস কিভাবে করতে পারবেন, আপনি এটাকে বিক্রি কিভাবে করবেন। তো কলার ফাইবার কেনার জন্য অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন। আমি কিছু উদাহরণ দিই। যেমন আপনি যদি ইন্ডিয়াতে থেকে থাকেন তাহলে ইন্ডিয়া মার্ট অনেক ভালো একটা অপশন। ইন্ডিয়া মার্টে আপনি কলার ফাইবার বিক্রি করতে পারবেন। এখানে আপনি কলার ফাইবার 3 টাকা কেজি হিসাবে বিক্রি করতে পারবেন, আর যেটা কিন্তু অনেক লাভজনক। তবে আপনি কি জানতেন কলা গাছের এত উপকারিতা আছে? কলা গাছ দিয়ে এত কিছু তৈরি করা হয়। যদি না জানতেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।